তাহলে আমাদের প্রশ্ন হলো যে পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ দিয়ে পানি ঝরে কেন, তাই তো? তবে তোমাদের বলে রাখি যে পেঁয়াজে এক ধরনের যৌগ আছে, হ্যাঁ, পেঁয়াজে তোমার প্রোপাইল সালফাইড নামে, প্রোপাইল সালফাইড, এই প্রোপাইল সালফাইড নামে এক ধরনের হাইড্রোকার্বন থাকে। হ্যাঁ, গত ক্লাসে যারা তোমরা ক্লাস করেছো তারা অলরেডি জানো যে অ্যালকেন থেকে তুমি যদি অ্যালকেন নাও, হ্যাঁ, এই যে অ্যালকেন অলরেডি জানো যে কার্বন কার্বন একক বন্ধন অথবা কার্বন হাইড্রোজেন একক বন্ধন থাকলে তুমি তাদের নামকরণ বলতে পারো যে সেটা হলো অ্যালকেন শ্রেণীর যৌগ। ওকে, এখন অ্যালকেন থেকে যদি তুমি একটা হাইড্রোজেনকে অপসারণ করো তখন যে মূলকটা তৈরি হয় তার নাম তুমি দিয়েছিলা অ্যালকাইল, অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। ওকে, এই বিষয়টা তোমরা এর আগের লাইভ ক্লাসে তোমরা জানছো। ওকে, এখন তুমি চিন্তা করো যে প্রোপাইল সালফাইড, সো প্রোপ মানে তুমি জানো যে 3টা কার্বন বোঝায়। ওকে, তার মানে বোঝাই যাচ্ছে প্রোপাইল অ্যালকাইল মূলকের ক্ষেত্রে তুমি আরেকটি বিষয় জানতে যে নামের শেষে এই যে আইল, এই আইল নামে এই অংশটা যুক্ত করতে হয়। তার মানে তুমি যদি এর বিশ্লেষণ করো তার মানে বোঝা যাচ্ছে যে প্রোপ যোগ আইল একসাথে হচ্ছে কি এই প্রোপাইল। তার মানে প্রোপ মানে তুমি জানো যে 3টা কার্বন, এটাই তো জানো, তাই না? এই তো 3টা কার্বন জানো। আর আইল যেহেতু যুক্ত করছো তার মানে অ্যালকেন থেকে, এটা তো অ্যালকেন মানে বাকি হাতগুলোর সাথে তোমার হাইড্রোজেন যুক্ত আছে, এবং এই হাত থেকে এখানে যদি এই হাইড্রোজেনগুলো থাকে, এই সামনের হাত থেকে একটি হাইড্রোজেন চলে গেছে দিয়ে এই যে মূলকটা এটার নাম হচ্ছে তোমার প্রোপাইল মূলক। ওকে, এখন প্রোপাইল মূলক এটাকে তুমি এভাবে লিখতে পারো, দেখো এই কার্বনের সাথে 3টি হাইড্রোজেন আছে, সো CH3 লিখতে পারো। এই কার্বনের সাথে 2টি হাইড্রোজেন আছে, তুমি লিখতে পারো CH2। পাশেরটার সাথে 2টি হাইড্রোজেন আছে, তুমি লিখতে পারো CH2। আর এই হাতটা ফাঁকা হয়ে গেছে, মানে এখানকার হাইড্রোজেনটা তুমি কিন্তু কি করেছো, অপসারণ করে দিয়েছো, বলেই তোমার ছিল প্রোপেন হয়ে গেছে প্রোপাইল। তাহলে এই প্রোপাইল সালফাইড, ওকে, তাই এই প্রোপাইল মূলকের সাথে যখন তোমার এই সালফার যুক্ত হচ্ছে, সালফার, তখন তুমি এটার নাম বলছো প্রোপাইল সালফাইড। এখন মজার ব্যাপার হলো সালফার এখানে কিন্তু তোমার এই যে 2টা প্রোপাইল মূলক এই সালফারের সাথে যুক্ত হয়। ওকে, তাই এই দিকে একটা প্রোপাইল মূলক, সালফারের আরেকটি হাতের এই সাইডে আরেকটা প্রোপাইল মূলক যুক্ত হবে, অর্থাৎ এখানে কিন্তু ডাইমার হিসাবে এই যৌগটা থাকে, প্রোপাইল সালফাইডটা এটা কি হিসাবে থাকে, ডাইমার হিসাবে, মানে 2টা প্রোপাইল মূলক এই সালফারের সাথে যুক্ত অবস্থায় থাকে। ওকে, তার মানে তখন এই যৌগটির নাম হয় CH2CH3, এবং এই অংশটা একটা প্রোপাইল মূলক, এই অংশটা আর একটা প্রোপাইল মূলক। ঠিক আছে, এই 2টি প্রোপাইল মূলক সালফারের সাথে যুক্ত আছে, যেটাকে তুমি বলতে পারো প্রোপাইল সালফাইড। এই প্রোপাইল সালফাইড নামক যৌগটা তোমার এই যে পেঁয়াজে রয়েছে। এখন পেঁয়াজ যখন তুমি কাটবা, বটি দিয়ে কাটবা, তখন কি হয়, যখন তুমি কাটবা তখন এই প্রোপাইল সালফাইডটা তোমার বাতাসে চলে আসে। ওকে, এবং বায়ুতে বিদ্যমান যে অক্সিজেন আছে এই অক্সিজেনের সাথে এই সালফারটা এখান থেকে মুক্ত হয়ে যায়, প্রোপাইল মূলক থেকে সালফারটা কি হয়, মুক্ত হয়ে যায়। তখন এই সালফার আর বায়ুর অক্সিজেন এইটা বিক্রিয়া করে তোমার সালফার ডাইঅক্সাইড এই গ্যাসটা তৈরি করে। এই গ্যাসটা যখন তোমার চোখে যায়, এই সালফার ডাইঅক্সাইড গ্যাস যখন তোমার চোখে যায় তখন তোমার এই চোখের পানির সাথে মিশে ও কি করে, একটা অ্যাসিড তৈরি করে, H2SO3, এই অ্যাসিডটা তৈরি করে। ওকে, এই অ্যাসিডটার নাম হলো সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। এই ধরনের অ্যাসিড 3টা আছে। দেখো যদি এরকম হয় H2SO2 তাহলে এটার নাম বলবা সালফিনিক অ্যাসিড। আবার যদি H2SO3 হয় তখন তুমি তার নাম দিচ্ছ সালফিউরাস অ্যাসিড। আবার H2SO যদি 4 হয় তখন তুমি তার নাম দিবা সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। ওকে, তো যেহেতু তোমার এই চোখের ভেতরে অ্যাসিড তৈরি হয়ে গেল, এই অ্যাসিডের কারণে তোমার চোখ জ্বালাপোড়া করে,
এবং তোমার চোখের ভেতর দিয়ে পানি ঝরে থাকে। ওকে, তো যাই হোক, এখানে এই পেঁয়াজের উদাহরণটি দেওয়ার একমাত্র কারণ হলো যে যেহেতু তোমার এই যে প্রোপাইল সালফাইড এই বিষয়টা অ্যালকাইলের নামকরণ আমি তোমাদেরকে শিখিয়েছি, এই জন্য মেনলি আমি প্রোপাইল সালফাইড যৌগটা পেঁয়াজে থাকে, এই পেঁয়াজের যৌগটা আমাদের চোখের যে জ্বালাপোড়া সৃষ্টি করে এই বিষয়টা আমি তোমাদেরকে জানালাম। যদি প্রশ্নে আসে যে পেঁয়াজ কাটলে চোখ দিয়ে পানি ঝরে কেন, তাহলে তোমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারো যে পেঁয়াজের ভেতরে এক ধরনের যৌগ রয়েছে, যে যৌগটার নাম হলো প্রোপাইল সালফাইড। এই প্রোপাইল সালফাইড থেকে সালফার যে মৌলটা এটা মুক্ত হয়ে যায়, মুক্ত হয়ে অক্সিজেনের সাথে সালফার ডাইঅক্সাইড নামে একটা গ্যাস তৈরি করে, এইটা পরবর্তীতে আমাদের চোখের পানির সাথে মিশে সালফিউরাস অ্যাসিড তৈরি করে। ওকে, এবং সালফিউরিক অ্যাসিড তৈরি হওয়ার কারণেই আমাদের চোখ জ্বালাপোড়া করে। ওকে, তো